তোমার নামটা কি জানো? ভেবলি। আপনি সব জানেন তো? জানতে হয় আমাদের সবকিছু। এই যে বাড়িটা, এই বাড়িটা কবে তৈরি হয়েছিল, এই জমিটা কবে কেনা হয়েছিল, তারপরে দলিল কবে তৈরি হয়েছিল, মানে রেজিস্ট্রি ফেস্ট্রি কবে কি হয়েছিল, এই সমস্ত নানান কথা আমাদের জানতে হয় আর কি। আর আমি আবার একটু বেশি জানি আর কি। তা তুমি মা আমাকে একটু চা খাওয়াবে নাকি? হ্যাঁ, ওই যাক একটু চা খাই। হ্যাঁ, তবে আমি আবার একটু দুধ চাটা পছন্দ করি। দুধ চার মজাই আলাদা। একটু চিনি বেশি দিয়ে। তবে তুমি ওই যে তোমাদের যে গুঁড়ো দুধ হয় না, মানে পাউডার দুধ, ওই পাউডার দুধটা আমি একদম পছন্দ করি না, ওটা দিও না। একটু গরুর দুধ, খাঁটি গরুর দুধ একটু ঘন করে। যাও তোমার করে নিয়ে এসো, যা যা যা। নমস্কার, আমার নাম ঘনশ্যাম পারুই। বৌবার নামটা আমাকে আপনি বলেছেন? হ্যাঁ, বলেছি তো, বলেছি, কিন্তু তবু মানে এই কর্ণগহ্বর থেকে হৃদয়ের মণিকোঠা অব্দি পৌঁছনো। আপনি কি মজা করছেন? মাথা খারাপ হয়েছে নাকি? মজা করবার মতো টাইম আমার নেই। আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। আমি স্বাতী চ্যাটার্জিকে তো এই বাড়িতে এন্ট্রি করিয়ে দিলাম, কিন্তু স্বাতী চ্যাটার্জি নয়। আমি জানি তো আপনি একথাই বলবেন। উনি যদি স্বাতী চ্যাটার্জি হন তাহলে তো আপনার লস, মানে আপনার বউয়ের লস। আমি জানি আপনি ভাগ পাবেন না। আপনি ঠিক কি করতে এসেছেন বলবেন? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। সে তো জানি, সেই জন্যই বলছি অমরেশ বাবু, সবার সঙ্গে কথাবার্তাগুলো একটু বলে নিন, নইলে পরে কিন্তু হাজত বাস করতে হবে। আচ্ছা, আমি তো জানতাম আপনি উকিল। দালালিও করছেন নাকি? হ্যাঁ, কত দিয়েছে? কত দিয়েছে দময়ন্তী সিনহা, সঞ্জয় সিনহা? অমরেশ বাবু, মুখ সামলে কথা বলুন। আমি কিন্তু কলকাতার ডাক সাইটে উকিল। ডাক সাইটে? হ্যাঁ, ডাক ছাড়ছেন তো বেড়ালের মতো। ভয় পেয়েছেন নাকি? নকল স্বাতী চ্যাটার্জিকে বাড়িতে ঢুকেও ভয় পাচ্ছেন? চা খেতে গেলে পয়সা দিয়ে খেতে হবে। দালালদের আমরা বিনা পয়সায় চা খাওয়াই না। জমে যাবে। আই লাইক ইট। বাহ, এটা পুরো জমে যাবে কেসটা। কিচ্ছু করতে পারবে না ওই টাকলা উকিল, কিচ্ছু করতে পারবে না। অমরেশ বাবু, কাছা খুলে দেব। ওই কোর্টে যদি আমি কাছা খুলে দৌড় করাতে না পেরেছি না, তো আমার নাম ঘনশ্যাম নয়। ঘনশ্যাম বাবু, সারা জীবন আমি সৎ পথে চলেছি। যদি ওই মেয়েটা স্বাতী চ্যাটার্জি হয়, তাহলে সবার আগে আমি ওকে বাড়ির বৌমা বলে সম্মান জানাবো। কিন্তু আমি জানি ওই দময়ন্তী সিনহা, সঞ্জয় সিনহা আর ওই মেয়েটা সব নকল। সব বহুত্বী। ওদের উদ্দেশ্য আমি জানি, তাই আপনাকে বলে রাখছি, বেশি বেড়ে খেলবেন না। আমার যদি কাছা খোলে, আপনারও কিন্তু বেল্ট খুলে গেলে লজ্জায় পড়ে যাবেন আদালতে। পুরো জমে গেছে। কাকে পেয়েছি আমি তো ভাবতেই পারছি না। তো পুরো ফাটিয়ে দিয়েছে। এবার কেসটা জমে যাবে। এটা ফোন করি। হ্যালো টাকলা,
ঘরোই ঘরোই ঘরোই। আরে তুই তুই কি করবি, কি ওকালতি করবি, তোকে এমন ঘোরাবো না, কিচ্ছু করতে পারবি না। তোর ক্লায়েন্টটা পুরো ফাটিয়ে দিয়েছে রে, পুরো ফাটিয়ে। আমি আমি পরে কথা বলছি, হ্যাঁ পরে পরে কথা বলছি। দাঁড়াও দাঁড়াও, তুমি কে ভাই? হ্যাঁ এই বাড়িতে তোমাকে তো চিনি না। আমি আপনাকে চিনি, আপনি তো ঘনশ্যামকে। আমি তো পুরো ফিল্ম স্টার হয়ে গেছি। আমাকে তো সবাই চেনে, এবার তো ভাবছি তাহলে আমি ফিল্মে অভিনয় করবো, আমার ছবি বেরোবে। ফিল্ম স্টারদের তো ছবি পেপারে বেরোয়, আর তার সঙ্গে খুনি ডাকাত চোর এদেরও ছবি বেরোয়। কি বললে তুমি? কিছু না। জেঠু, ও জেঠু, ইনি বহুরূপীদের উকিল তাই না? এখানে শিখে ছিড়বে না। বুনো ওলের সঙ্গে বাঘা তেঁতুল ভালোই জমেছে। একে রামের রক্ষে নেই, তাই সুগ্রীব দোষর। জমবে মজা, এবার জমবে। কি ব্যাপার জেঠু, তুমি চা খাচ্ছ? দাও দাও। দাঁড় বাবা, দাঁড়, খেতে দে। চাটা খুব ভালো হয়েছে জানিস তো, একদম মালাইয়ের মতো। না থাক, তুমি খেতে হবে না। না কি আশ্চর্য, তারপরে শরীর খারাপ করবে। ওহো, চাটাও ভালো করে খেতে দিল না। ওরে দে বাবা দে চাটা। তুমি এসো। কি কোথায়? এসো। এই দেখো, আচ্ছা টানিস না, দাঁড়া, আস্তে যাচ্ছি তো। বসি। আহা, এই দে চাটা দে। না, হ্যাঁ, তুমি খুব ভয় পেয়েছো না জেঠু? শরীরটা খারাপ তো, তা ইয়াং থাকলে লড়ে যেতে পারতুম রে। তাতে কি হয়েছে, তোমার তো বুদ্ধি আছে। আমি তো ইয়ং, আমি আছি না, আমি ঠিক লড়ে যাবো। বলছিস? হ্যাঁ। তাহলে দে তালি। গিয়েছিলেন? গিয়েছিলাম, বাজিয়ে এলাম। কি বুঝলেন? ঘোরেল 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 ঘোরেল, রাম ঘোরেল। ও কি যে বলবো না, জিনিস একটা ওই অমরেশ চ্যাটার্জি। তবে কেসটা জমে যাবে জানেন তো। এরকম খেলায় তো খেলতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ও লোকটা কি না, পুরো আমৃত্যু প্যাচ। আমার মতন একটা উকিলকেও কথায় কাত করে দিতে পারে। সত্যি কথা বলছি, ইনি যদি বাই প্রফেশন লয়ার হতেন না, তাহলে আমাদের প্রফেশনের অনেকের ভাত মেরে দিতেন। হাত মেরে দিত? ইয়েস, ভালো বলেছে। আপনাকে আমার শত্রুদের প্রশংসা করার জন্য ফিসটা দেওয়া হয় না। জানিস তো দাদা, দুর্গা ঠাকুরের মুখটা পুরো আমার মায়ের মতন। হ্যাঁ, মা দুর্গার মুখ তো একদম মায়ের মতনই হবে। সবাই নিজের মাকে মা দুর্গার মধ্যে খুঁজে পায়, আর যাদের মা নেই তারা তো আরো বেশি করে খুঁজে পায়। দাদা, আমায় পুজোর জামা কিনে দিবি না? এবার পুজোর আমি নতুন জামা পরবো না।